আজকাল দেখতে পাচ্ছি যে আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিরা যারা ভিন রাজ্যে বা বাইরের রাজ্যে কাজের সূত্রে রয়েছেন বা পরিযায়ী শ্রমিকের কাজ করে থাকেন, তাদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি তারা একটা বাড়ি যাওয়ার হিড়িক, মানে বাড়ি যাচ্ছে, ট্রেনের টিকিট নেই, আর বলা বলি করছে যে এইবার ভোট দিতে হবে, ভোট না দিলে নাম কেটে দেওয়া হবে, কোনো সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে না, আর বাইরের দেশে পাঠিয়ে দেওয়া হবে। এগুলো কি? এটা কি আদৌ সত্যি? দেখুন, ভোট দেওয়া মানুষের গণতান্ত্রিক অধিকার। ভোটে কাকে জেতাবে বা মানুষের পছন্দ অপছন্দের জন্য একটা ভোটের ব্যবস্থা করা হয়, এটা গণতান্ত্রিক অধিকার। তা বলে এটা নয় যে ভোট না দিলে নাম কেটে দেওয়া হবে, সরকারি সুযোগ সুবিধা দেওয়া হবে না, বাইরের স্টেটে পাঠিয়ে দেওয়া হবে, বাইরের বিদেশে পাঠিয়ে দেওয়া হবে। এগুলো কোনো সংবিধানে বা ভারতের সংবিধানে এইসব লেখা নেই। তো এটা একটা ভুলভাল ধারণা নিয়ে মানুষরা ঘুরে বেড়াচ্ছে। আমি ট্রেনের অবস্থা দেখছি বা ভিডিও দেখতেছি, যেখানে দেখা যাচ্ছে যেরকম ট্রেনের জায়গা নেই, পা ফেলানোর জায়গা নেই, সেরকম অবস্থায় বা ট্রেনে ঢুকার মতো অবস্থা নেই, সেখানে মানুষরা ভোট দেওয়ার জন্য যাচ্ছে। ট্রেন নেই, বাস, মানে কি অবস্থা! তো কেউ বাথরুমের ভেতরে ঢুকে, কেউ উপরে ঝুলে ঝুলে, মানে কি অবস্থা! একটা বাড়ি যাওয়া হবে, ঘর যাওয়া হবে, রিল্যাক্সের কাজ। এরকম তো নয় যে যেতেই হবে, না গেলে এটা ওটা করে সরকারি সুযোগ সুবিধা দিয়ে বাইরে পাঠিয়ে টাঠিয়ে দেবে। এগুলো ভুলভাল ধারণা, এগুলো কিছু না। কই, আমাকেও অনেকে বলে যেরকম ভোট দিতে যাওয়া না হলে এইসব হবে। তো এইসব কোথায় কি আছে? এসব কোনো কিছু নেই। আমি তো ভোট দেবো না, বা ভোট দেবো না বলতে আমাদের কাছে অনেকে বাঙালি তারা আছে, তারা ভোট দিতে যাচ্ছে, কাজের প্রেশার আছে এখানে। তো সেই ক্ষেত্রে আমি যেতে পারবো না। তো সেই সেই উদ্দেশ্যে বলছি যে আমি যেতে পারবো না, এটা নয় যে আমার নাম কেটে দেওয়া হবে। তো এটা সব ভুলভাল ধারণা, এছাড়া আর কিছুই না।